বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ গভীর রাত। এই মুহূর্তে হঠাৎ করে সিলেটি অনলাইনের এই লাইভে চলে আসা অনেকটাই অস্বাভাবিক এবং কেন এসেছি তার পিছনেও কারণ রয়েছে। শুরুতেই আমি বলতে চাই, যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে একজন অতিথি রয়েছেন। আজকে কি বিষয়ে কথা বলবো সেটি আমি ইতিমধ্যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং লাইভটি হবে খুবই সংক্ষিপ্ত। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রায় ৩০ থেকে ৪০ জন আমাদের সাথে যোগ দিয়েছেন। ভাই সকলকে আমি অনুরোধ করব আপনারা শুরুতেই এই লাইভটি একটু শেয়ার করে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং এই সিলেটি অনলাইনের ভবিষ্যৎ এবং আগামী দিনের চলার পথে আমরা কি নিয়ে আপনাদের সামনে আসবো, এই বিষয়গুলো কেন্দ্রিক কিছুটা আলোচনা হবে। আলোচনার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে এটি কোনো পরিকল্পিত এপিসোড নয়। এটি শুধুমাত্র আমরা আপনাদের সাথে কিছুটা পরিচয়মূলক এবং কিছু ইঙ্গিত দেওয়ার জন্য আজকের লাইভে এসেছি। তো বন্ধুরা আসুন, প্রথমেই আমি আমার যে অতিথি আছেন ওনাকে স্ক্রিনে নিয়ে আসবো। তারপর যে বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখেছেন ডেসক্রিপশন বক্সে, সেই বিষয়ে আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে রয়েছেন সুদূর সৌদি আরব থেকে এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন সিলেটি অনলাইনের একজন অ্যাডমিন এবং শাহ। তিনি অনেক কষ্ট করে রাতে নিদ্রা করেননি। এই মুহূর্তে তিনি আমাদের সাথে রয়েছেন। আমি সরাসরি তার কাছে প্রশ্ন করে তার পরিচয় তার মুখ থেকেই আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। প্রথমে আপনি কেমন আছেন? আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই এত গভীর রাতে যোগ দেওয়ার জন্য। সম্ভবত সৌদি আরবে এখন অনেক রাত হয়ে গেছে। তারপর আমাদের যে উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে লাইভে এসেছি সেটিকে ফলপ্রসূ করার জন্য আপনার যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং সিলেটি অনলাইনের সকল শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য অ্যাডমিনদের পক্ষ থেকে। শেখ, আমরা কথা বলবো আজকে যে আপনি দেখেছেন যে আপনি ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমরা সিলেটি অনলাইন বেশি দিন হয়নি, প্রায় বছর ১.৫ বছর বা ২ বছর হবে। এরই মধ্যে আমরা প্রায় ৩ লক্ষ শুভাকাঙ্ক্ষী বা ফ্যান্স যেটি বলুন নিয়ে আজকের এই পর্যায়ে এসেছি। এখনো আমাদের ৩ লক্ষ হয়নি, তবে ২-৩ দিনের মধ্যেই ৩ লক্ষ শুভাকাঙ্ক্ষী বা আমাদের ফ্যান্স পূর্তি হবে। এই উপলক্ষে আমরা একটি প্রোগ্রামও করবো ইনশাআল্লাহ সকলকে নিয়ে। এটি একটি মাইলস্টোন আমাদের জন্য। তো আমাদের সকল অ্যাডমিনরা সেখানে থাকবেন। প্রথমেই আপনাকে সে প্রশ্ন করতে চাই শেখ, আপনি জি, কবে, কখন, কিভাবে আমাদের সাথে যোগ দিয়েছেন? কোন অনুপ্রেরণা থেকে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন? এই বিষয়ে যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারপর আমরা অন্য প্রসঙ্গে চলে আসবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমার সিলেটি অনলাইনে যোগ দেওয়ার পিছনে মূল কারণ সেটা হচ্ছে মানবিক কল্যাণে কাজ করে যাওয়া। আর সিলেটি অনলাইনের অনেকগুলো ভিডিও আমি দেখেছি যেগুলাতে প্রায়ই বলা হয়ে থাকে যে মানবিক কল্যাণের কথা বলা হয়ে থাকে। মানবিক কল্যাণ বলতে শুধুমাত্র যে মানুষকে আর্থিক সহায়তা করা, এর নাম কিন্তু মানবিক কল্যাণ নয়। আমি অনেক সময় লাইভে অনেক বলে থাকি এই কথা। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। তার সারমর্ম হচ্ছে এরকম যে সত্য কথা বলা, ভালো কথা বলা, সেটাও একরকম সাদকা। আর আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে একটা জিনিস নিয়ে আফসোস করবে। সেটা হচ্ছে মানুষ এটা বলবে, কোরআনে আল্লাহ পাক বলছেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদ্দাক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যদি আমাকে আরো একবার সুযোগ দিতেন দুনিয়াতে ফিরে যাবার, তাহলে আমি সদকা করতাম। অর্থাৎ আমি সদকা আদায় করতাম। মানুষ এই নিয়ে আফসোস করবে না যে যদি আমাকে আরেকবার সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি উমরা করব, নতুবা আমি মাতা পিতার সেবা করব, নতুবা আমি হজ করব, নতুবা আমি বেশি বেশি নফল নামাজ পড়বো। এই বিষয়ে কিন্তু মানুষ আফসোস করবে না। মানুষ আফসোস করবে এই বিষয় নিয়ে, কারণ মানুষ মারা যাবার পর তাদের চোখের সামনে সাদাকার ফজিলত ভেসে উঠবে। এই জন্য মানুষ এটা নিয়ে আফসোস করবে। তো আমি ভাবলাম যদি আমি সিলেটি অনলাইনে যুক্ত হয়ে ভালো কিছু কথা বলে সেটা প্রচার করতে পারি, এটাও এক ধরনের সাদকা। এটা কিরকম? আমি বলবো এটা সাদকায়ে জারিয়া। কেননা
আমার একটা ভালো কথার কারণে সিলেটি অনলাইন পেজের মাধ্যমে যত লোক দেখবে, তারা যদি একটি কথার উপর আমল করে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি এর সাদাকায়ে জারিয়া হিসেবে সওয়াব পেতে থাকবো। পক্ষান্তরে আমার অর্থ সম্পদ নাও থাকতে পারে, কিন্তু আমি ভালো কথা প্রচার করে এই সওয়াবের অংশীদার হতে পারবো। সেই প্রেরণা থেকেই আমি সিলেটি অনলাইনে যুক্ত হয়েছি। ধন্যবাদ শেখ ইয়াহিয়া। আপনি অত্যন্ত সুন্দরভাবে চমৎকার ভাবভঙ্গিতে আপনার অভিব্যক্তি আপনি ব্যক্ত করেছেন। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন আমাদের এই এডমিন ভাই শুধু সৌদি আরব থেকে অনেক রাত্র জেগে তিনি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। এ পর্যায়ে আমাদের সাথে লাইভে অনেকেই যোগ দিয়েছেন, অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আমরা প্রত্যেকের মেসেজই পড়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকরা, আমি একটি অনুরোধ সবসময় প্রতিটি লাইভে করে থাকি, সেটি হচ্ছে আপনারা কে কোথায় থেকে লাইভে যোগ দিয়েছেন সেটি অবশ্যই আমাদেরকে লিখে কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কোনো সুচিন্তিত মতামত কিংবা পরামর্শ থাকলে সেটিও আমাদেরকে জানাবেন। আমরা শুনছিলাম শেখ ইয়াহিয়ার গুরুত্বপূর্ণ বক্তব্য, যেটি সিলেটি অনলাইনের শুরু, যাত্রা এবং আগামী দিনের পথ চলার পথে কাজে আসবে এবং তার অভিব্যক্তি থেকে আমরা বুঝতে পারলাম যে নিঃসন্দেহে আমরা যে কাজটি করে যাচ্ছি এটি একটি ভালো কাজ। শেখ, আপনাকে আমি আরো একটু প্রশ্ন করতে চাই। এই ভালো কাজগুলো আমরা তো শুরু করেছি, আপনি যোগ দিয়েছেন, আগামীতে আরো ভাইয়েরা যোগ দেবেন। হ্যাঁ, আমরা তো এটার সাথে সম্পৃক্ত। যারা এগুলো শুনছে জি। এবং যারা শেয়ার করে যাচ্ছে, যারা কমেন্টস মন্তব্য করে আমাদেরকে সহযোগিতা করছে, তাদের ক্ষেত্রে কি অনুরূপ সওয়াব হবে? আর যদি হয়ে থাকে সেটির নমুনা কেমন হবে? একটু যদি আমাকে তা সংক্ষিপ্তভাবে আমার দর্শক শ্রোতার তা তো উদ্দেশ্যে অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ভালো কথা বলা যেমনি সাদাকার সমতুল্য, তেমনি ভালো কথা প্রচার করাও সাদাকার সমতুল্য। আমি একটা ভালো কথা প্রচার করলাম, এই প্রচারের কারণে অনেক লোকেই সেটা দেখবে। আর এই অনেক লোকের মধ্য থেকে এমন কিছু লোক থাকবে যারা আমার এই কথা প্রচার শোনা থেকে আমল করবে। বিধায় আমার প্রচার করার দ্বারা যত লোক আমল করবে, তাদের সওয়াবের একাংশ আমার ভাগেও আসবে। অবশ্যই, অবশ্যই আমি সওয়াব পাবো। এজন্য আমি এখানে সিলেটি অনলাইনের এখানে সকল ভিউয়ার্স কে অনুরোধ করব, আমি একটু শেষ করে নেই। সিলেটি অনলাইনের সকল ভিউয়ার্স কে অনুরোধ করব, আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে এবং ইসলামিক প্রোগ্রাম হয়ে থাকে এবং এগুলো আপনাদের কাছে পজিটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করবেন। তবে হ্যাঁ, এমন কোন প্রোগ্রাম যদি আপনাদের কাছে মনে হয় যেটা সওয়াব হবে না, অথবা আপনার দৃষ্টিতে সেটা ইসলামিক প্রোগ্রাম নয়, তাহলে অবশ্যই, অবশ্যই আপনি সেটি শেয়ার করবেন না। যদি আপনার কাছে সেটা ভালো মনে হয়, সওয়াবের কাজ মনে হয়, তাহলে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেভাবে আমাদের সাথে আছেন ওইভাবে সবসময় আমাদের সাথে পাশে থেকে আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ শেখ। চমৎকার সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন। আমি একটি পরিপূরক প্রশ্ন এখানে করতে চাচ্ছিলাম। যদিও আজকের এই আলোচনাটি আসলে সম্পূর্ণ অপরিকল্পিত। এখানে আমি একটি পরিপূরক প্রশ্ন এই সাবজেক্টটির সাথেই সম্পৃক্ত বা মিল রেখে, শেখ, আমরা যখন কথা বলি, আপনি বলেন, আমি বলি, আমাদের অন্যান্য ভাইয়েরা বলে, লাইভে কথা বলা কিন্তু খুব সহজ একটা বিষয় না। এখানে আমাদের মুখ ফসকে মাঝে মধ্যে ভুল শব্দ, বাক্য এগুলো এসে যেতে পারে। হ্যাঁ, এমত অবশ্যই। অবস্থায় এমত অবস্থায় আমাদের করণীয় কি? যদি আমরা এই ভুলটা করে ফেলি, অনেকেই ক্ষিপ্ত হয়ে যেতে পারে। কোনো জাতি, গোষ্ঠী বা কোনো দল মতের উপরেও চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আসলে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ রেখে কথা বলতে পারি? যদি সামান্য একটু টাচ করতেন। যদিও এটি আমাদের আজকের আলোচনা নয়। আমরা ৩ লক্ষ পূর্তি উপলক্ষে অবশ্যই যে অনুষ্ঠানটি হবে সেখানে আমরা সকল অ্যাডমিন ভাইদেরকে নিয়ে এটি কথা বলব। তবে আপনি আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের বেশ কয়েকজন ভাই মন্তব্য করেছেন। জি, অনেকেই একটু আমাদের সাথে মন্তব্যগুলো যোগ পড়ে নেন। দিয়েছেন। জি, জি, জি। আমাদের সাথে ইমাম তিনি বলছেন মাশাআল্লাহ। আ তাহমিনা তাবাসসুম সাথী মাশাআল্লাহ বলেছেন। আহমদ জুনাইদ বলেছেন মাশাআল্লাহ। আ আসার চৌধুরী তিনি আমাদেরকে ইমোটেকন দিয়েছেন। সাইফুদ্দিন আমার সাথে যোগ দিয়েছেন। মৌলানা আহমদ জুনাইদ তিনি আমাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এছাড়া আয়েশা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানা এই পেজটি থেকে আমাদেরকে আমিন বলা হয়েছে। আব্দুল নূর মোহন আমাদের আরেকজন অ্যাডমিন, তিনি বার্মিংহাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। মোহন, আপনি যদি আমাদের সাথে যোগ দেন তাহলে আমরা খুবই আনন্দিত হব। ইতিমধ্যে আমরা লিঙ্কটি আমাদের গ্রুপ পেজে দিয়ে দিয়েছি। যদি ফ্রি থাকেন, যেকোনো আমাদের অ্যাডমিন ভাই যারা এই মুহূর্তে দেখছেন চাইলে আমাদের সাথে
সাথে যোগ দিতে পারেন। এবং মানোয়ার রশিদ তিনিও আমাদেরকে মাশাআল্লাহ বলেছেন। এক ভাই মাওলানা আহমদ জুনাইদ তিনি বলছেন আমিনুর চৌধুরী, সৈয়দ জাফর আহমদ ফাহিম। আচ্ছা, অনেকজনের নাম নিয়েছেন। আচ্ছা, অনেক সময় আমরা হয়তো মেসেজগুলো মেনশন করেছেন মেনশন সম্ভবত। করেছেন সম্ভবত। যাই হোক শেখ, আমরা চলে যাচ্ছি আপনার কাছে সেই প্রশ্নটি যেটি আমি করেছি। এটিকে আমাদের যে ভুল হয়ে থাকে, আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো ইসলামের দৃষ্টিতে আসলে এই ধরনের ভুল যখন হয়ে যায় আমাদের, বা এই যে ভুল যখন সংঘটিত হয়ে যায়, তখন আমাদের করণীয় কি আসলে? যখন ভুল হয়ে যায় আসলে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার দেওয়ার জন্য সুযোগ খুঁজে থাকেন। আর এসব পন্থা আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখনই আমরা কোনো ভুল হয়ে যাবে আমাদের মধ্য থেকে, সাথে সাথে আমরা তওবা করব। অবশ্যই, অবশ্যই আল্লাহ অসীম দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা এ ব্যাপারে এ একটু আমরা আশাহত হব না। কারণ আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো। অর্থাৎ যখনই আমাদের কাছ থেকে কোনো ভুল সংঘটিত হয়ে যাবে, সাথে সাথে আমরা মহান প্রভুর নিকট তওবা করব। তিনি অবশ্যই, অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কোরআনে একটি আয়াত এমন আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থাৎ আমাদের আল্লাহ এত দয়ালু, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমরা যখন কোনো ভালো কাজ করি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে 10টি নেকি দিয়ে থাকেন। ঠিক তেমনি ভাবে ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর আমাদের থেকে যখন কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যায়, তখন এর বিনিময়ে আল্লাহ একটি গুনাহ দিয়ে থাকেন। এর পূর্বে আরো কিছু কথা আছে। আমরা যখন পড়ি আমাদের উস্তাদ বলেছেন এরকম যে, মানুষ যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, তখন ফেরেশতারা বলে, আমাদের যে ডান পাশে একজন ফেরেশতা আছে, বাম পাশে একজন ফেরেশতা আছে। একজন হচ্ছে আমাদের সওয়াব লিখে থাকেন, আরেকজন হচ্ছে আমাদের গুনার কাজগুলো লিখে থাকেন। তো গুনার কাজ যিনি লিখে থাকেন, উনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনার বান্দা গুনাহের কাজের নিয়ত করেছে, আমি কি গুনাহ লিখবো? তখন আল্লাহ বলেন, ওয়েট, অপেক্ষা করুন। দেখো আমার বান্দা গুনাহ করে কিনা, সবে নিয়ত করছে মাত্র। তারপরে যখন বান্দা নিয়ত ওই গুনাহের কাজের দিকে অগ্রসর হয়, তখন ওই ফেরেশতা আবার আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনার বান্দা গুনাহের কাজের দিকে অগ্রসর হচ্ছে, আমি কি গুনাহ লিখবো? আল্লাহ বলেন, অপেক্ষা করো। আমার বান্দা নাও করতে পারে, বের হইছে, তার নিয়ত চেঞ্জ হয়ে যাইতে পারে, তুমি অপেক্ষা করো। এরপরে যখন বান্দা গুনার কাজটা করে নেয়, তখন ফেরেশতা আবার জিজ্ঞেস করেন, আল্লাহ, আপনার বান্দা তো গুনাহ করে নিয়েছে, আমি কি গুনাহ লিখবো? তখন আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমার বান্দা তওবা করতে পারে। এজন্য আপনি যে প্রশ্ন করেছেন, যখনই আমাদের কাছ থেকে কোনো ও খারাপ কিছু হয়ে যাবে, কোনো গুনাহের কাজ হয়ে যাবে, অথবা আমরা এমন কোনো কথা বলবো যে কথার কারণে লোকে কষ্ট পেতে পারে, সাথে সাথে আমরা তার কাছেও ক্ষমা চেয়ে নিব, পাশাপাশি মহান প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিব। অবশ্যই, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, এখানে একটি কথা এরকম যে হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে হকুল ইবাদ, আরেকটি হচ্ছে হুকুকুল্লাহ। বান্দার হক, আল্লাহর হক। যদি আমাদের কথায় কাজে কোনো বান্দা কষ্ট পেয়ে থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই সর্বপ্রথম আমরা ওই লোকটির কাছে ক্ষমা চেয়ে নিব। তারপরে আমরা মহান প্রভুর নিকট ক্ষমা চাইবো। অবশ্যই, অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। ধন্যবাদ শেখ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন শেখ অত্যন্ত চমৎকার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কোরআন এবং হাদিসের আলোতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে যে বিষয়টি, যে গুরুত্বপূর্ণ যে উপাদানটি আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, তিনি কতই রহম। যে আমরা যখনই কোনো অপরাধ করি, যখনই কোনো পাপ আমাদের দ্বারা সংঘটিত হয়ে যায়, তখন একটি পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সাজা ধার্য করে রেখেছেন। কিন্তু একটি ভালো কাজের জন্য ৩টি ১০টি নেকি আমাদের জন্য ধার্য করে রেখেছেন। তাহলে আমরা ভালো কাজে কেন উদ্বুদ্ধ হব না? সুপ্রিয় দর্শক, আমার সিলেটি অনলাইনের সকল প্রাণপ্রিয় ভাই-বোনেরা যারা যেখান থেকে দেখছেন, দেখুন আমরা সিলেটি অনলাইন খুব একটা বেশি দিন হয়নি। অল্প দিনের মধ্যেই আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি। আমরা এটা দাবি করি না যে আমরা ভালো কাজ সব করে ফেলেছি। আমরা সবেমাত্র শুরু করেছি। ভালো, মন্দ, ভুল, শুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হব। আমাদের এই চলার পথ হোক সাবলীল, আমাদের এই চলার পথে আমরা যত ধরনের প্রতিবন্ধকতা আসবে, সবকিছু পেরিয়ে
অতিক্রম করে আমরা যেন একটি অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সামনের দিকে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি শেখের কাছে আবার চলে যাব আরো ২-১টি প্রশ্ন করার জন্য। তার আগে আমাদের আরো দর্শক যারা অনেকেই মেসেজ দিচ্ছেন, মোহাম্মদ ইসলাম, ফায়জুল করিম, বেশগুলো তিনি কয়েকটি মেসেজ দিয়েছেন। তো সব মেসেজের সার কথা হচ্ছে যে তিনি আমাদেরকে প্রেইজ করছেন এবং বলছেন যে মাশাআল্লাহ চমৎকার সুন্দর। সুপ্রিয় দর্শক, আমরা যে ভালো কাজগুলো করে যাচ্ছি সেই কাজগুলোর একটি নমুনা আজকে এই স্ক্রিনেই রয়েছে। আমি এটি অহংকার বা দাম্ভিকতার জন্য বলছি না, এ ধরনের কোনো কিছু নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদেরকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই রয়েছে। আপনারা যারা হাদিস স্টাডি করেন দেখবেন বুখারী, মুসলিম, বিশেষ করে বুখারী শরীফে গেলে কিতাবুল ঈমানের ১ম হাদিসই হচ্ছে এটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি কাজের প্রতিফল তার কর্মের উপর নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল ইন্নামাল আমালু আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। ইয়া। তাইলে আমাদের নিয়ত কি সেটি পরিশুদ্ধ, সেটি আমরা বলতে চাচ্ছি। বাদবাকি আল্লাহ সুবহানাহু সবই দেখছেন। আমাদের ভালো কাজে উদ্বুদ্ধ হয়েই শেখ ইয়াহিয়া আমাদের সাথে যোগ দিয়েছেন। আর তিনি যোগ দেবার কারণেই সিলেটি অনলাইনের প্ল্যাটফর্ম অনেকটা আলোকিত হয়েছে এবং তার থেকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমরা এই মুহূর্তে যেমন শুনেছি, আগামীতে আমরা কিছু অনুষ্ঠান করব ইসলাম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। আমরা এমন সব অনুষ্ঠান নিয়ে আসতে চাচ্ছি যেখানে সামান্য আলোচনা থাকবে, তারপর আপনাদের প্রশ্ন উত্তর থাকবে। কোরআন এবং হাদিসের আলোকে সমস্ত প্রশ্নের জবাব দেয়া হবে। তো ইনশাআল্লাহ সেগুলো আপনারা সিলেটি অনলাইনে চোখ রাখুন। ২-১ দিনের ভিতরেই আমরা কিছু প্ল্যানোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ডেসক্রিপশন ছিল যে ৩ লক্ষ পূর্তি উপলক্ষে। শেখ ৩ লক্ষ পূর্তি উপলক্ষে আপনার অভিমত আপনি শুরুতেই আমাদেরকে বলেছেন। এই যে ভালো কাজ নিয়ে আপনাকে আমি আরো ৩ থেকে ৪ মিনিটের সময় দিতে চাই। আমাদের দর্শকরা খুব ভালো লাগছে বলছেন যে কথাগুলো, যে ওয়ামির বিল মারুফ যেটি, যে ভালো কাজ যেগুলো এবং মন্দ কাজ থেকে যে দূরে থাকা, এগুলোর উপরে আপনি যদি কোরআন ইন দ্য লাইট অফ কোরআন এন্ড হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাদেরকে ২-৪ মিনিট, আমরা বেশি লম্বা করতে চাই না, যে আমরা সিলেটি অনলাইনে যে কাজগুলো করে যাচ্ছি এগুলো কতটুকু ভালো, এগুলার কতটুকু মানসম্পন্ন, এগুলোর মধ্য দিয়ে আর কি, কি লাভবান হতে পারে দুনিয়া ও আখিরাতে, এ বিষয়ে আমি ৩ মিনিট সময় বা ৪ মিনিট সময় আপনাকে দিলাম। তারপর ইনশাআল্লাহ আমরা আজকের এই লাইভটি শেষ করব। সুপ্রিয় দর্শক, আপনারা শেখের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। ধন্যবাদ। শেখ প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসলে আজকের এই প্রোগ্রামটি মূলত শুকরিয়াতান প্রোগ্রাম। আমরা আহ, মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা অল্প সময়ের মধ্যে সিলেটি অনলাইন এই পেজের প্রায় কাছাকাছি ৩ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে আমরা আহ, প্রায় কাছাকাছি চলে আসছি। এই জন্য আমরা আসলে শুকরিয়া আদায় করছি আজকের এই প্রোগ্রামে। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ বলা হচ্ছে, যদি হে বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে তা আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা তা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চয় জেনে রাখো আমার শাস্তি অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আমরা এই যে, আমি এখন একটা মাধ্যমে কথা বলছি, এই মাধ্যমটা নিয়ে যদি কথা বলি, এই মাধ্যমটা কারা তৈরি করলো? মানুষ, আমরা বলবো হয়তো বা মানুষ তৈরি করেছে বা অমুক তৈরি করেছে বা অমুক তৈরি করেছে। আরেকটু যদি আমরা পিছনে যাই, তাহলে ওই মানুষটা তৈরি করলো কে? মানুষের ক্রিয়েটর কে? হু ইজ দ্য ক্রিয়েটর অফ ইনসান? আল্লাহ হচ্ছেন মানুষের ক্রিয়েটর, অর্থাৎ আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যে মাধ্যম ব্যবহার করতেছি এটারও শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ মানুষকে এই জ্ঞান এবং এই সাধনা করার শক্তি দিয়েছেন, বিধায় মানুষ এটা অবশ্য তৈরি করতে পারছে। যে কারণে আজ আমার সারওয়ার আলম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি লন্ডন থেকে আমার সাথে কথা বলতে পারতেছেন, আর আমি সৌদি আরব থেকে ওনার সাথে কথা বলতে পারতেছি। এই যে নিয়ামত, এইসব নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? মহান আল্লাহ মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞানের দ্বারা মানুষ কি করতে পারছে? এইসব মাধ্যম তৈরি করতে পারতেছে। সুতরাং আমরা যে কাজ করি না কেন, যাই করি না কেন, সব সময় আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা এসব কার দ্বারা করতে পারতেছি, কার সাহায্যে করতে পারতেছি। আমি ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম এরকম, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जा इज है गुबारों में उड़ो, चार्ख पे झूलो,
बस एक सुखन बंदाए आजिज की रहे याद আল্লাহ को और अपनी हकीकत को ना भूलो। অর্থাৎ এই কবিতার সারমর্ম হচ্ছে এরকম, তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে ফুলো, তুমি তোমার আগ্রহে কলেজে পড়ো, কলেজে পড়ো, পার্ক মে ফুলো, পার্কে ঘুরে বেড়াও। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में ফুলো, জাইজ है गुब्बारों में उड़ो চারখ पे ঝুলো। কোনো অসুবিধা নাই, তুমি দুলনায় দুল খাও, হাওয়ায় উড়ে বেড়াও, তাতেও কোনো সমস্যা নাই। জাইজ है गुब्बारों में उड़ो চারখ पे ঝুলো, বাস এক সুখন বান্দায় আজিজ কি রহে ইয়াদ, কিন্তু সর্বদা একটা জিনিস যেন তোমার অন্তরে থাকে, বাস এক সুখন বান্দায় আজিজ কি রহে ইয়াদ, তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার সৃষ্টিকর্তার কথা যেন তোমার অন্তরে সব সময় থাকে। बस एक सुखन बंदाए आजिज की रहे याद আল্লাহকে আর আপনি হাকিকত को না ভুলো, কোন সময়ে তুমি আল্লাহকে যেন না ভুলো এবং তোমার অস্তিত্বকে যেন না ভুলো। তোমার অস্তিত্ব কে দিয়েছে? তুমি তো কিছুই ছিলে না, তোমাকে কে এই অস্তিত্ব দিয়েছে? তোমার এই রক্তে মাংসের এই শরীরটা তোমাকে কে দিয়েছে? এই জন্য আমরা এইসব ভালো কাজ করতেছি, এর পিছনে আমাদেরকে শক্তি কে যোগাচ্ছে? আমরা যদি সারাটা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের শুকরিয়া আদায় করা হবে না। কারণ আল্লাহই তো আমাদেরকে এইসব কাজ করার শক্তি দিয়েছেন, বিধায় আমরা করতে পারতেছি। এই জন্য এই যে আমাদের সিলেটি অনলাইনের পেজের যে প্রায় 3 লক্ষ সাবস্ক্রাইবারের পাশাপাশি আমরা চলে আসছি, এই জন্য আজকের আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত শুকরিয়াতান প্রোগ্রাম। আর আমরা সবার কাছে রিকোয়েস্ট করব, সিলেটি অনলাইনের যারা ভিউয়ার্স আছেন সবার কাছে আমাদের আবেদন থাকবে, যেভাবে আপনারা আমাদের ভালো কাজগুলো প্রচারে সহযোগিতা করে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেও আপনারা আমাদের ভালো কাজগুলো প্রচারে সহযোগিতা করে যাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের থেকে যদি কোনো মন্দ কাজ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে, আমরা চাইবো না আমরা ইচ্ছাকৃত ভাবে কোনো মন্দ কাজ করতে। এর পাশাপাশি যেহেতু আমরা মানুষ, আর মানুষ মানেই হচ্ছে ভুল। মানুষের একটা শব্দ আল ইনসান শব্দের একটা অর্থ হচ্ছে এরকম, ভুলে যাওয়া। অর্থাৎ মানুষ ভুলবে, আমরা ভুল করবই। এজন্য আমরা সিলেটি অনলাইনের সকল ভিউয়ার্সদেরকে অনুরোধ করব, আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে, অবশ্যই আমাদেরকে শুধরে দিবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেটা শুধরানোর চেষ্টা করব। আর যেভাবে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেও আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আমাদের ভালো ভালো প্রোগ্রাম গুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অপরিকল্পিত হঠাৎ করে চলে আসা লাইভে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, যেহেতু হঠাৎ করে আমরা লাইভে চলে শেখ, আসছি, এটা আপনাকে কোনো আমরা বিদায় ঠিক দিচ্ছি ছিল না। না। আপনাকে আহ, আপনাকে আমরা সবার বিদায় কাছে আমি দিচ্ছি ক্ষমা না। চেয়ে নিচ্ছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে। জি, ধন্যবাদ শেখ ইয়াহিয়া, আপনি থাকুন। আপনাকে আমরা বিদায় দিচ্ছি না। আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দেবেন। তার আগে আমি দু একটা মেসেজ পড়ে নিচ্ছি। আমাদের জি অবশ্যই। আমিনুল চৌধুরী, এই সিলেটি অনলাইনের স্বত্বাধিকারী, তিনি রিকোয়েস্ট করছেন আপনাকে যে একটি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমিনুল চৌধুরী, অবশ্যই আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমেই এই আজকের এই অনুষ্ঠানটি সমাপন করব ইনশাআল্লাহ। তবে আমি রিকোয়েস্ট করব, যদি আপনি ফ্রি থাকেন, লিংক দেয়া আছে, আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন সরাসরি। এছাড়াও আরো বেশ কিছু মেসেজ এসেছে, আব্দুল্লাহ রহমান আরো অনেকেই মেসেজ দিচ্ছেন। আমরা প্রত্যেকের মেসেজগুলো পড়বো ইনশাল্লাহ, সম্ভব হলে আমরা স্ক্রিনে ইনশাআল্লাহ। এগুলো ডিসপ্লে করব। তার আগে আমাদের সাথে আরেকজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন, ওয়েটিং রুমে আছেন, আমি ওনাকে স্ক্রিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, শ্রোতাবৃন্দ যারা এই পর্যায়ে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা কথা শুনছিলেন শেখ ইয়াহিয়া, যিনি তথ্য প্রযুক্তির এই প্রভূত উন্নতির যুগে আমাদের করণীয় কি এবং এই তথ্য প্রযুক্তির যে উন্নতি হয়েছে, সাধিত হয়েছে, এগুলো আমাদের জন্য খুবই নেয়ামত, এবং এই নেয়ামতের শুকরিয়া আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। এবং আদায় করার পন্থা হিসেবে তিনি যেটি ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে এইভাবেই আদায় করা যেতে পারে, যে এগুলোকে ভালো কাজে ব্যবহার করে, এই মাধ্যমগুলো আমরা ভালো কাজে ব্যবহার করব। ভালো কাজে ব্যবহার করে, এভাবেই আমরা এগুলা শুকরিয়া আদায় করতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা সারা জীবন থাকবো না, আমরা একসময় চলে যাব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি শেখ এমডি ফায়জুল করিম, যিনি আমাদের সাথে এই পর্যায়ে যোগ দিচ্ছেন। এমডি ফায়জুল করিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু শো। এমডি ফায়জুল করিম, আপনি কেমন আছেন এবং আপনি কোত্থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটি অনলাইন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি যুক্ত হয়েছি সৌদি আরবের মদিনা শহর
শহর এলাকা, ইয়াম্বু এলাকা থেকে আপনাদের আলোচনা শুনছিলাম, তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো ভালো লাগা থেকেই তো ভালোবাসা। এজন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, যাতে আপনাদের সোহবতে আরো কিছু জ্ঞান নিতে পারি, এজন্যই সংযুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সৌদি আরব থেকে আজকে আমরা আমি আমার নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই জন্য যে আজকে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে হঠাৎ করে আমি লাইভে আসা এবং গ্রুপের মধ্যে একটি মেসেজ দেয়া, তারপর আপনারা দুজনেই চলে এসেছেন। এটি প্রথমত প্রমাণ করে যে আমাদের দিনের প্রতি যে ভালোবাসা আর আমাদের পরস্পরের প্রতি যে আন্তরিকতা, এটি একই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের এই ভালোবাসাকে কবুল করেন এই প্রত্যাশা রেখে আমি শেখ ফাইজুল আমিন। করিমকে একটি প্রশ্ন করবো ইনশাল্লাহ। শেখ, আমি আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে আমরা শেষ করব অনুষ্ঠান শেখের কাছ থেকে শুনে। আপনি জানেন যে আমাদের এই সিলেটি অনলাইন ইতিমধ্যে 3 লক্ষ শুভাকাঙ্ক্ষী নিয়ে এই পর্যায়ে চলে এসছে। হয়তো 2-1 দিনের ভিতরে 3 লক্ষ পূর্তি হবে এবং সেই উপলক্ষে আমরা সকল শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে একটি লাইভ প্রোগ্রাম করব। এই যে 3 লক্ষ পূর্তি হলো এবং আপনি যে আমাদের সাথে সংযুক্ত হলেন, এ বিষয়ে সংক্ষিপ্তে ভাবে আপনি আমাদেরকে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন, তারপরে ইনশাল্লাহ আমরা শেখের কাছে চলে যাব। প্লিজ ফাইজুল করিম। জি আলহামদুলিল্লাহ, আমার সহপাঠী শেখ ইয়াহিয়া আল মাহমুদ যে কথাটি বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সেই আয়াতের যে উনি অনুবাদ করেছেন, আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হয়েছি। ওই আয়াতের যে ওই অর্থটাই আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত যেগুলা দান করছেন, ওইগুলার যদি আমরা শুকর আদায় না করি, তাহলে আবার ওই নিয়ামতগুলা ছিনিয়ে নিয়া আমাদেরকে আরো কঠিন আযাবে ফেলে দিবে। আল্লাহ। তাই আমরা সবসময় যেকোনো, শুধু এই অনলাইনের যে এগুলা না, দুনিয়ার যেকোনো নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করছেন, ওগুলা সবগুলা শুকরিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য। যদি আমরা এগুলা শুকরিয়া আদায় না করি, আর যদি উল্টা আমরা শুকরিয়া আদায়ের জন্য বিমুখ হই, তাহলে আমাদের কাছ থেকে ওই নিয়ামতগুলা ছিনিয়ে নিয়া পরবর্তীতে আমাদের কঠিন আযাবে দান করবেন। তাই আমরা আমি সিলেটের অনলাইনে ভিউয়ার্স যারা আছেন সবাইরে বলবো যে যত রকমের নিয়ামত ভোগ করতেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় করতে সবসময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিল খুশ করে আলহামদুলিল্লাহ বলবেন, যাতে করে আল্লাহ তাআলা আরো নিয়ামতগুলা বাড়িয়ে দেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যে প্ল্যাটফর্ম যেটা সিলেটি অনলাইনের, শুনে এবং দেখে এবং সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা আমাদেরকে সহযোগিতা করার জন্যই তো আজ আমরা আমাদের প্ল্যাটফর্ম সিলেটি অনলাইন এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক বড় হতে চলছে, ইনশাআল্লাহ হবে। তো আমরা এই আশায় ভিউয়ার্সদের কাছে প্রত্যাশা করতেছি, এবং আমরা সবাই এই সিলেটি অনলাইনের সাথে থাকবো, এবং যারা এই সিলেটি অনলাইনকে ভালোবাসে, আমাদের এই প্ল্যাটফর্মকে ভালোবাসে, তারা সবাই ইনশাআল্লাহ সাহায্য করবেন, লাইক, শেয়ার, কমেন্ট এগুলা করে সাহায্য করি, আমাদের আরো এগিয়ে নিতে সাহায্য করবেন। এতে শুধু দুনিয়াতে হাসিল না, বরং আখিরাত এবং দুনিয়া উভয়টাই হাসিল হবে। এখানে অনেক আলোচনা হবে, ইসলামিক আলোচনা হবে। এর মাধ্যমে যদি একজন মানুষের হেদায়েত হয়, সবাই আমরা সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ ফাইজুল করিম। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সার করব আলোচনা শুনেছি। জনাব ফাইজুল করিম সুদূর সৌদি আরব থেকে তিনি লগ ইন করেছেন। তবে তিনি আমাদের যে বক্তব্য দিয়েছেন, আমি নিজে আপনাদের বিষয়ে কি হবে আমি জানি না, তবে আপনারা যারা মনোযোগ সহকারে তাঁর এই বক্তব্যটি শুনেছেন, তিনি এখানে একটি আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করার বিনিময়ে যে সুসংবাদটা দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু আমাদেরকে আশঙ্কার সংবাদও দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এত শুকরিয়া, এত নিয়ামত পাওয়ার পরও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, তাহলে পরিণাম ভয়াবহ হতে পারে। আমি সংক্ষিপ্ত একটি হাদিস বলে তারপর চলে যাব শেখ ইয়াহিয়ার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক আরব বেদুইন এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া আল্লাহর রাসূল, ঈমান কি? আল্লাহ রসুল একই প্রশ্নের জবাব বিভিন্ন সময় পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন ভাবে দিয়েছেন। সেই ব্যক্তিকে তিনি বলেছিলেন যে ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মধ্যবর্তী জায়গা। অর্থাৎ আপনি কিছু আশা করবেন, আবার ভয়ও থাকবে, তা আপনি নাও পেতে পারেন।
শেখ ফায়জুল করিম যে কথাটা বলেছেন আমাদেরকে, আমরা সেদিকে আমল করব। সেই সাথে এই হাদিসটি, অর্থাৎ আমরা যতটা প্রত্যাশা করব, যতটা আশা করব, অনুরূপ আমাদের ভিতরে ভয়ও থাকতে হবে। তাহলেই গিয়ে আমাদের ঈমান পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ ফায়জুল করিম। আমরা হয়তো সম্ভবত আপনার কাছে আর ফিরে আসতে পারবো না। আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। আমি চলে যাচ্ছি শেখ ইয়াহিয়ার কাছে। শেখ ইয়াহিয়া, আপনার কাছে প্রথমত আ আ কমেন্টস বক্সে এসেছে আপনি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন অবশ্যই। আপনার কনক্লুশন যে বক্তব্য আজকে যেটি বলতে চান সেটি বলে ২ মিনিটে, তারপরে আপনি আর কিছু সংযোজন করতে চাইলে করতে পারেন। এবং আপনার কাছ থেকে আমরা কোরআনের ২ টি লাইন শুনবো ইনশাআল্লাহ, এবং অর্থসহ। শেখ ইয়াহিয়া। জি, অবশ্যই। অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন আমার সিলেটি অনলাইনের অত্যন্ত প্রিয় আরেক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ফায়জুল করিম ভাই। ওনার বক্তব্যে এটাও আপনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই। আর আমি শুধু এটাই বলবো যে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার অনেক জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। আমার হাতের শুকরিয়া আদায় করতে হবে। অনেক লোক আছে যার হাত নেই, অনেক লোক আছে যার পা নেই, অনেক লোক আছে চক্ষু নেই, অনেক লোক আছে আপনার মুখ আছে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ পাক যে আমাদের এই বডিটার দিকে যদি আমি তাকাই, তাহলে আমি কি শুকরিয়া আদায় করবো আল্লাহ? এই জন্য আমাদের এই বডিটাকে, আমাদের এই শরীরটাকে আমরা যেন ভালো কাজে ব্যবহার করি। আমাদের এই হাতটা যেন ভালো কিছু শেয়ার করার কাজে ব্যবহার করি। আমরা ফেসবুকে অনেক কিছু শেয়ার করে থাকি অনেকেই। আমার কথা অনেকেই শুনতেছেন। অনেকে অনেক খারাপ, আমরা হয়তোবা আমাদের ভুলের কারণে অনেক খারাপ কিছু শেয়ার করি। কিন্তু আমরা এ থেকে বিরত থাকবো। কেন আমি আমার পাপের বোঝা ভারী করব? আমরা ভালো কিছু প্রচার করব। আমাদের হাতটাকে, আমাদের ইন্টারনেটটাও আমাদের একটা নিয়ামত। এই ইন্টারনেট নিয়ামতটাকেও আমরা যেন ভালো কাজে ব্যবহার করি। আমাদের বডিটাকে, আমাদের কথা বলার শক্তিটাকে যেন আমরা ভালো কাজে ব্যবহার করি। এই ভালো কাজে ব্যবহার করাটাই হবে আমার প্রকৃত অর্থে শুকরিয়া আদায় করা। আমি শুধু মুখে বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার অন্তরে আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার সেটা আমার অন্তরে নেই। আমার কাজের দ্বারা আমি সেটা প্রমাণিত করছি না। আমি খারাপ কাজে লিপ্ত, আমি খারাপ কিছু শেয়ার করছি, আমি ভালো কিছু করছি না। তাহলে আমার কিভাবে শুকরিয়া আদায় করা হচ্ছে? এজন্য আমি এটাই বলবো, আমরা শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বলাতেই সীমাবদ্ধ থাকবো না। আমরা আমাদের কাজে আমাদের শুকরিয়া আদায় করাটাকে কাজের দ্বারা প্রমাণিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেহেতু আমার এখানে রিকোয়েস্ট আসছে আর আমার বড় ভাইরা বলছেন কালামে পাক থেকে কিছু তিলাওয়াতের জন্য, আমি ছোট্ট একটি আয়াত, আজকে যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম, আমরা ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করে আমাদের প্রোগ্রামটা হয়তোবা আজকে শেষ করা হয়ে যাবে। তার আগে প্রিয় ভিউয়ার্সদেরকে আবারও অনুরোধ করব, যদি আমাদের প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের প্রোগ্রামটি শেয়ার করবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, অদূর ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তিলাওয়াত করব সংক্ষিপ্ত, তারপরে আমাদের বড় ভাই উনি বিদায় নিয়ে আজকের লাইভটি হয়তোবা আজকের মতো শেষ করে দিবেন। তার আগে আমি সংক্ষিপ্ত তিলাওয়াত করে নিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم. আয়াতের মাশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আমি আয়াতের অনুবাদ করার চেষ্টা করব। আয়াতের অনুবাদ হচ্ছে এরকম: কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, আপনি সমগ্র জাহানের মালিক। মালিকাল মুলক,
এই যে সমগ্র পৃথিবী, এখানে সমগ্র পৃথিবী বলতে আমি একটু ব্যাখ্যা করে নিচ্ছি। আমরা হয়তোবা সমগ্র পৃথিবী বলতে শুধুমাত্র এই ওয়ার্ল্ডটাকেই বুঝে থাকি, এই পৃথিবীটাকেই বুঝে থাকি। আসলে সমস্ত পৃথিবী বলতে শুধুমাত্র এই ওয়ার্ল্ড না, এই ওয়ার্ল্ডটা না, এই পৃথিবীটা না। এখানে আমরা যেটা ব্যাখ্যায় পড়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যায় যেটা আমরা পড়েছি, আমাদের উস্তাদ পড়িয়েছেন, আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বজাহান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমগ্র জাহানের মালিক, ক্ষমতাবান। তো সমগ্র জাহান বলতে আসলে কি বোঝায়? সমগ্র জাহান বলতে আমরা যেটা ব্যাখ্যায় পড়েছি, 5টি পৃথিবী বোঝায়, 5টি আলম বোঝায়। 5টি আলম কি কি? নাম্বার 1, আলমে আরওয়াহ, রূহ জগৎ। আমরা একসময় রূহ জগতে ছিলাম, অর্থাৎ আমাদের প্রভু তিনি রূহ জগতেরও প্রভু। এরপরে হচ্ছে আলমে আরওয়াহ থেকে আমরা কোথায় আসলাম? আলমে, এটাকে বলা হয় রেহেম, আলমে আরহাম, অর্থাৎ মাতৃগর্ভ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জগৎ। এরপরে আমরা কোথায় আসছি? বর্তমান যে জগতে আসছি সেটা হচ্ছে আরেকটা পৃথিবী, এটা হচ্ছে আলমে দুনিয়া, এটা হচ্ছে তৃতীয় জগৎ, এটা হচ্ছে 3 নাম্বার। আরেকটি হচ্ছে আলমে বারজাখ, অর্থাৎ কবর জগৎ। এই হলো 4টি। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে আখেরাত, অর্থাৎ আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য যেটাই বলি না কেন সেটা হচ্ছে আখেরাত। অর্থাৎ এই 5টি জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে লালন পালন করছেন, কি উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্য কি? কি কারণে আল্লাহ আমাদেরকে আলমে আরওয়াহে লালন পালন করেন? কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই আহ, আলমে আরহাম অর্থাৎ মাতৃগর্ভে আল্লাহ কিন্তু আমাদেরকে আমাদের যেটা দরকার, পরিচর্যা দরকার সেটাও করেন। অনেক ফেরেশতা আমাদের পিছনে লাগিয়ে রাখা থাকে, আমাদের বেড়ে ওঠা, আমাদেরকে রক্ত থেকে মাংস পিণ্ডে রূপান্তরিত করা, এসব কেন করছেন? আল্লাহ কোরআনে নিজেই বলে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আমি, আমার কথা হয়তো বা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি শুধুমাত্র এটাই বোঝানোর জন্য যে সমগ্র জাহান বলতে আসলে কি বোঝায়। অনেকে আমরা এটা জানি না যে সমগ্র জাহান বলতে আমরা শুধুমাত্র মনে করি যে এই পৃথিবীটাই বোঝায়, আসলে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গাতেই লালন পালন করেন, সব জায়গাতেই আমাদের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে থাকেন। আলমে দুনিয়া বলেন, আলমে আরওয়াহ বলেন, আলমে রেহম বলেন, আরহাম বলেন, যা কিছুই বলি না কেন সব জায়গাতেই আল্লাহ তাআলাই আমাদেরকে লালন পালন করেন। আর তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের পরকালে আমরা যেন এই লালন পালন করাটাকে, আল্লাহ তাআলার এই পরিচর্যা করাটাকে যেন আমরা ভালো কাজে ব্যবহার করে আমাদের পরকালকে সাফল্য মণ্ডিত করে তুলতে পারি। এজন্য আমরা সবাই লক্ষ্য রাখবো যেন আমরা যাই করি না কেন আল্লাহ তাআলার যে নির্দেশ আছে সেই নির্দেশগুলো মেনে চলিয়ে আমাদের জীবনকে আমরা সাফল্য মণ্ডিত করে তুলবো ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতের তর্জমা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমগ্র জাহানের ক্ষমতাবান। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা, মান তাশা, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন। আমরা অনেক সময় রাজত্ব নিয়ে গর্ব করে থাকি, অর্থাৎ এই রাজত্ব দান করার ক্ষমতা আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আপনার যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আর আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর আপনি যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, অর্থাৎ বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ তাআলাই সর্ববিষয়ের ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করবেন, তিনি যাকে ইচ্ছা অপমানিত করবেন, তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করবেন, তিনি যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেবেন। এই জন্য আমরা রাজ্য পেয়ে এটা যেন না মনে করি যে আমি অনেক বড় হয়ে গেছি। আমাদের ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর একজন জ্ঞানী আছেন। আর আমাদের সকল দুনিয়ার সব জ্ঞানীর উপরের জ্ঞানী হচ্ছেন আমাদের মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাই, সব ক্ষমতার অধিকারী। এই জন্য আমরা যে যাই করি না কেন সব সময় আমাদের অন্তরে যেন এটা থাকে যে কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা আমাদের উদ্দেশ্য ঠিক রেখে আমরা সবকিছু করব, এই আশা ব্যক্ত রেখে আজকে কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ ইয়াহিয়া এবং শেখ ফায়জুল করিম। আসলে একটু অবিচার হয়ে যাবে। আমি যেহেতু শেখ ফায়জুল করিম
পড়ে আসছেন। আমি কনক্লুশনের জন্য ১ মিনিট দেব। ফাইজুল করিম, আপনি যদি ১ মিনিটে শেখের বক্তব্য এবং আপনার নিজস্ব মিলিয়ে একটি কনক্লুশন দেন প্লিজ। জি, আসলে আলহামদুলিল্লাহ শেখ সাহেব, শেখ ইয়াহিয়া আল মাহমুদ ভাই যে বক্তব্যটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ শুনে অত্যন্ত খুশি হয়েছি। তিনি যেগুলা যে বিশ্লেষণ করছেন, যে বিশ্লেষণের মধ্যে যে তুলে ধরছেন যে আল্লাহ তালার যে অধিকারী, যেগুলো আল্লাহ তালা যে শক্তিশালী, আল্লাহ তালা চাইলে খেরের ইজ্জত বাড়িয়ে দিতে পারেন, আবার খেরের ইজ্জত ছিনিয়ে নিতে পারেন, আবার চাইলে খেরের শক্তি দান করতে পারেন, অর্থাৎ মন্ত্রী মিনিস্টার করতে পারেন, আবার চাইলে ওর থেকে আবার মন্ত্রী মিনিস্টার ছুটিয়ে নিয়ে আবার তিনি সবকিছু আল্লাহ তাআলা। ওই মানে এই আয়াতের মূল উদ্দেশ্য মানে সারমর্ম যেটা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওইটাই মূল সারমর্ম। অর্থাৎ তিনি শক্তিশালী অধিকারী, তিনি ইচ্ছা করলে আপনারে সম্মান দিতে পারেন, ইচ্ছা করলে সম্মান তিনি ছিনিয়ে নিতে পারেন। ওই কথাই আলহামদুলিল্লাহ। শেখের যেগুলা বক্তব্য যেগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আশা করি শেখের কাছ থেকে ভবিষ্যতে এরকম আরো শোনার আশা রাখছি, এবং আমার ভিউয়ার্সরাও আশা রাখছেন ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর তর্জমা, যেগুলা কোরআনের বিভিন্ন আয়াতাইন আছে, যে আয়াতগুলার তর্জমা অনেক সুন্দর সুন্দর। যেমন আর একটা আয়াত আছে আহ আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শনাবলী, বিভিন্ন আকার ইঙ্গিত, আল্লাহ কিরকম আছেন, আল্লাহ ঘুমান কিনা, আল্লাহ খান কিনা, ওইরকম। আর আমরা আশা করছি সামনে দিয়ে ভবিষ্যতে যে লাইভটা হইবে ইনশাআল্লাহ ওই আয়াতুল কুরসির উপলক্ষে, আমার শেখ সাহেবের কাছ থেকে আমি আশা করছি ওই আয়াতের ব্যাখ্যাটা জানার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ ফাইজুল করিম এবং শেখ ইয়াহিয়া। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দুজন প্রখ্যাত এবং দুজন প্রজ্ঞাবান ব্যক্তির কথা আমরা শুনছিলাম, যারা শুধু সৌদি আরব থেকে এই গভীর রাত্রিতে আমাদের সাথে সিলেটি অনলাইনের ৩ লক্ষ ফ্যান শুভাকাঙ্ক্ষী পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি শুভ সংবাদ দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য আমি এসেছিলাম আজকে এই অপরিকল্পিত লাইভে, সেখানে এসে তারা যোগ দিয়েছেন এবং আমাদেরকে অনেক জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে অনেক সচেতন করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে যেন হায়াতে তৈয়বা দান করেন। একই সাথে শেখ ইয়াহিয়া এবং শেখ ফাইজুল করিম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেটি অনলাইনের পক্ষ থেকে, সিলেটি অনলাইনের সকল শুভাকাঙ্ক্ষী শুভাধ্বনীদের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে তাদেরকে বিদায় দিচ্ছি, আমিও বিদায় নেব। আর যাবার আগে যে কথাটি স্মরণ করিয়ে দিতে চাই সেটি হচ্ছে, সিলেটি অনলাইন মানবতার কল্যাণে কাজ করার জন্য এর যাত্রা শুরু করেছে। 2টি বছর অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যে, এবং 3 লক্ষ শুভাকাঙ্ক্ষী নিয়ে আজকের এই অবস্থায় এসেছে। 2-1 দিনের মধ্যেই এই 3 লক্ষ পূর্তি হবে। এই পূর্তি উপলক্ষে আমরা সকল অ্যাডমিন ভাইদেরকে নিয়ে এবং আপনাদেরকে সংযুক্ত করে আমরা লাইভ অনুষ্ঠান করব। চোখ রাখবেন সিলেটি অনলাইনের পাতায়, এই পৃষ্ঠার মধ্যে। ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে আসব। আর আমাদের কথায় বার্তায় মুখ ফসকে কোনো ভুল কথা যদি বলে ফেলি, কোনো বাক্য বা কোনো শব্দ যদি বলে ফেলি, তাহলে সেই জন্য আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সিলেটি অনলাইন যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান কবে হবে, কিভাবে হবে, সিলেটি অনলাইনের এই পেজের উপর আপনারা চোখ রাখুন, তাহলে আপনারা জানতে পারবেন। আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা কি কি প্রোগ্রাম নিয়ে সামনে আসছি। আমার যতটুকু মনে পড়ে, কিছুদিন আগেও আমি একটি এভাবে সংক্ষিপ্ত লাইভে এসে করোনাকালীন সময় বলেছিলাম, কিন্তু পৃথিবীর অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলা সত্ত্বেও অনেক কাজ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদের সকলের সময় হয়েছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো কল্যাণময় কাজগুলো নিয়ে সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আমি সারোয়ার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।